আসসালামু আলাইকুম। আমি অত্যন্ত খুশি এবং আনন্দিত, পাশাপাশি অনেক গর্বিত। কারণ আমি আজকে এয়ারপোর্টে কলকাতা থেকে একটা প্রোগ্রাম শেষ করে আসি। তো ভুলবশত আমার ট্রলির উপরে ছোট একটা, যেটা আমার মূল্যবান পাসপোর্ট ছিল, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমার জন্য, যেটা আমি বিজনেস করি, বিজনেস ট্রিপগুলো আমার সব লেটেস্ট পাসপোর্টে। তো আমি ভুলবশত উবারের গাড়িতে ওঠার সময় ব্যাগটা হয়তো সাইডে পড়ে যায়। এরপরে আমি বেখেয়াল হয়ে বাসায় চলে যাই। যাওয়ার পরে দেখি আমার ব্যাগটা নাই। সবচেয়ে বড় কথা, এখানে আমার মূল্যবান পাসপোর্টটা ছিল। তো এই জন্য আমি খুব দৌড়ে আসলাম, যে আসলে খুব হতাশ হয়ে গেছিলাম যে হয়তো আমাকে থানায় যেতে হবে, অন্য কোনো যোগাযোগ করতে হবে, বা কেউ আমাকে ফোন দিবে কিনা। তো আল্লাহর রহমতে এসে আমি প্রথম সুযোগেই আমি ওনাদের সাথে যোগাযোগ করি। বাংলাদেশ বিমান বাহিনীর যারা দায়িত্বে আছে আমাদের এয়ারপোর্টে, আমরা অনেক এত বেশি খুশি বা আনন্দিত। উনি বলা মাত্রই আমাকে রেসপন্স করেছে, উনি আমার ব্যাগটা যেভাবে পেয়েছেন আমাকে সব বুঝিয়ে দিয়েছেন। এবং এটা আমি আসলেই অকল্পনাতীত বিষয়, যেটা আমি ভাবতেও পারি না যে এত অল্প সময়ে ভাইরা আমাদের এত ভালো আমাদের সার্ভিসটা দিল, এত হেল্পটা করলো। আশা করি আমার পাশাপাশি যারা যারা প্রবাসী আসেন, বাংলাদেশে আসেন যান, এবং যারা এয়ারপোর্টে আসেন, এই সেবাগুলো বিষয়গুলো মাথায় রাখবেন, নিশ্চিন্ত থাকবেন, একটু সতর্ক থাকবেন। আমি যেমন ভুল করেছি, আশা করি এই ধরনের ভুল আর কেউ, সবাই সতর্ক থাকবেন। ব্যাগ, তাদের পার্স, জিনিসপত্র নেওয়ার সময় এনারা যদি সুযোগ পান, ওনাদের চোখের সামনে পড়ে, অবশ্যই আপনার নিশ্চিত থাকেন। আমার মনে মূল্যবান টাকা থাকলেও ইনশাল্লাহ হারাবে না যদি ওনাদের দৃষ্টিতে পড়ে। সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি ধন্যবাদ জানাচ্ছি এই রায়হান সাহেবকে, এবং উনি ওনার সাথে যারা আছেন অত্যন্ত দৃষ্টতার সঙ্গে এবং সুদৃঢ়তার সঙ্গে আমাকে সুন্দরভাবে ব্যাগটা আমাকে উপস্থাপন করে। এবং ধন্যবাদ বিমান বাহিনীকে, যে এত সুন্দর একটা পরিবেশ, একটা আস্থার জায়গা, এই জায়গাটা টিকে থাকে সারা জীবন। ধন্যবাদ সবাইকে। আমি খুশি হয়েছি। ধন্যবাদ।